আল বিদায়া ওয়ান নিহা। ইসলামের ইতিহাস। আদি অন্ত প্রথম খণ্ড। আল্লাহর আরশ ও কুরসি সৃষ্টির বিবরণ পর্ব তৃতীয়। শাহর ইবনু হাওশাব রহমাতুল্লাহ আলাইহে বলেন, আরশ বহনকারী ফেরেশতা হলেন ৮ জন। তাদের ৪ জনের তাসবিহ হল। বাংলা অর্থ: হে ঈশ্বর, তুমি পবিত্র এবং তোমার প্রশংসা। তোমার জ্ঞানের পর তোমার ধৈর্যের জন্য তোমার প্রশংসা। আর অপর ৪ জনের তাসবিহ হল বাংলা অর্থ: হে ঈশ্বর, তুমি পবিত্র এবং তোমার প্রশংসা। তোমার ক্ষমতার পর তোমার ক্ষমার জন্য তোমার প্রশংসা। ইমাম আহমদ রহমাতুল্লাহ আলাইহে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু সূত্রে যে হাদিসটি বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমা ইবন আবুস সালভ এর কবিতার নিম্নোক্ত দুটো পংক্তি সম্পর্কে মন্তব্য করেছিলেন। উমা যথার্থ বলেছে। পংক্তি দুটি হল: হাদিসের বাংলা অর্থ, অর্থাৎ তার আরশের ডান পায়ের নিচে আছে একজন লোক ও একটি ষাঁড়, আর অপর পায়ের নিচে আছে একটি শকুন ও ওয়াত পেতে থাকা একটি সিংহ। একথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে যথার্থই বলেছে। তারপর উমাইয়া বলল, হাদিসের বাংলা অর্থ, অর্থাৎ প্রতি রাতের শেষে লাল হয়ে সূর্য উদিত হয়, যার উদয়াচলের রং হল গোলাপি। আমাদের জন্য আত্মপ্রকাশ করতে সূর্য ইতস্তত বোধ করে থাকে, অবশেষে আত্মপ্রকাশ করে শান্তিদানকারী রূপে এবং কষাঘাতকারী রূপে। শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে যথার্থই বলেছে। এ হাদিসের সনদ সহিহ এবং তার বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য। এ হাদিস প্রমাণ করে যে আরশ বহনকারীদের বর্তমান সংখ্যা ৪ জন। অতএব পূর্বোক্ত হাদিসের সঙ্গে এটি সাংঘর্ষিক। এর জবাবে বলা যেতে পারে যে এ ধরনের ৪ জনের উল্লেখের দ্বারা বাকি ৪ জনের অস্তিত্বের অস্বীকৃতি বুঝায় না। আল্লাহ সব কিছু অবগত। আরশ সম্পর্কে উমাইয়া ইবনু সালব এর আরও কয়েকটি পংক্তি আছে। তা হল এর অর্থ, অর্থাৎ তোমরা আল্লাহর মহিমা বর্ণনা কর। তিনি মহিমময়, আমাদের প্রতিপালক। আকাশে তিনি মহিয়ান গরিয়ান। সে এমন এক সুউচ্চ ছাদ যা মানুষকে বিস্ময়ে বিমূঢ় করে দেয়। আর আকাশের উপরে তিনি স্থাপন করে রেখেছেন এমন সুউচ্চ এক সিংহাসন, চর্মচক্ষু, যার নাগাল পায় না, আর তার পাশে তুমি দেখতে পাবে ঘাড় উঁচিয়ে রাখা ফেরেশতাগণ। এর বহুবচন। এর অর্থ হল সে ব্যক্তি উপরের দিকে তাকিয়ে থাকার দরুন যার ঘাড় বাঁকা হয়ে আছে। অর্থ অত্যন্ত উঁচু। অর্থ হল সিংহাসন। আব্দুল্লাহ ইবনু রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু এর কয়েকটি পংক্তি, যিনি স্ত্রী কর্তৃক দাসীর সঙ্গে যৌন মিলনের অপবাদের মুখে কুরআন পাঠের পরিবর্তে নিম্নোক্ত পংক্তিগুলো আবৃত্তি করেন। হাদিসের বাংলা অর্থ, অর্থাৎ আমি সাক্ষ্য দিলাম যে আল্লাহর ওয়াদা সত্য এবং জাহান্নাম হল কাফিরদের ঠিকানা। আর আরশ পানির উপর ভাসমান এবং আরশের উপর রয়েছেন বিশ্বজগতের প্রতিপালক, যে আরশ বহন করেন সম্মানিত এবং আল্লাহর চিহ্নিত ফেরেশতাগণ। ইবনু আব্দুল বার রহমাতুল্লাহ আলাইহে প্রমুখ ইমাম তা বর্ণনা করেছেন। আবু দাউদ রহমাতুল্লাহ আলাইহে জাবির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহ আনহু সূত্রে বর্ণনা করেন যে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হাদিসের বাংলা অর্থ, অর্থাৎ আমাকে আল্লাহর আরশ বহনকারী আল্লাহর ফেরেশতাদের একজনের বিবরণ দেয়ার অনুমতি দেয়া হয়েছে। তার কানের লতি ও কাঁধের মাঝে ৭০০ বছরের পথ। ইবনু আবু আসিমও এ হাদিসটি বর্ণনা করেছেন। তার পাঠ হল, হাদিসের বাংলা অর্থ, পাখি অনুসন্ধানকারী ৭০০ বছরের যাত্রা। আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন প্লিজ।